আমার মনে হচ্ছে জামাত শিবির নিজেরাই মাদক ব্যবসা করে। আওয়ামী লীগ সরকারের হাত থেকে যখন রাষ্ট্র ক্ষমতা ইউনূস সরকারের হাতে যায়, সেই 5ই আগস্টের পর থেকে মাজার ভাঙা শুরু হয়। ইউনূস সরকারের নেতৃত্বে মব সৃষ্টি হয়, মাজার ভাঙা শুরু হয়। যারটা মূলত ভাঙতেছে জামাত শিবিরের ইন্ধনে তৌহিদি জনতার লেভেলে। আসলে এরা তৌহিদি জনতা নয়, মূলত এরা মওদুদি জামাত শিবির। আমরা মাজারে যাই, মাজারে যারা আসা যাওয়া করে বেশিরভাগ মানুষই একটা সিগারেট পর্যন্ত খায় না। ওখানে গিয়ে তারা, আমরা দেখি না ওখানে মাজারে মাদক ব্যবসা হয়। মূলত কারা জানে, যারা মাজার ভেঙেছে তারাই মাদক ব্যবসা করে। যখন দেখে হুমকির মুখে তখন এরাই জানে কারা মাদক ব্যবসা করে। আমার মনে হচ্ছে জামাত শিবির নিজেরাই মাদক ব্যবসা করে। তারপর এটা মানুষের লৌকিকতার জন্য, দেখানোর জন্য এরা একটা এখানে ভাঙচুর করেছে, করেছে যে তারা ভালো, তারা মাদক বিরোধী। মূলত ওরা মাদক বিরোধী নয়, ওরা মাদক ব্যবসায়ী। তো এ কারণে আমি বলবো যে স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি বলতেছি যে আপনি এটা হস্তক্ষেপ করুন। বিগত দিনে নির্বাচনের আগে যেভাবে